আপনার আরেকটা প্রশ্ন ছিল যে পাবলিক রিলেশন এবং ক্যারিশমা নিয়ে। দেখেন, লিডারশিপ রোলগুলো মানেই হলো একটা কনসেনসাস ডিসিশন মেকিং। সেটা কর্পোরেটে হোক, সেটা সোসাইটিতে হোক, সেটা ফ্যামিলিতে হোক, সেখানে কিন্তু আপনি যখনই মানুষকে নিয়ে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন, সেটা বিউটিফুল হবে। আপনাকে যত বেশি পার্টিসিপেশন সম্ভব আপনাকে এটা এনশিওর করতে হবে। 2 নাম্বার হলো যে আপনাকে এমন কিছু করা লাগবে যাতে মানুষ দে ফিল ফ্রি টু টক, দে ফিল ফ্রি টু পার্টিসিপেট, সেফ টু টক। হ্যাঁ, এবং আপনাকে ওইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগবে যেখানে মানুষজন তাদের কনসার্নগুলোকে আর্টিকুলেট করতে পারে উইথ সলিউশন, উইদাউট ফিলিং বিং থ্রেটেন, জাজড অর এনিথিং। তো সেখানে আপনাকে অ্যাজ এ লিডার খুব ক্যারিশমেটিক বা অ্যাকসেপ্টেবল হইতে গেলে আপনাকে অন্যকে অ্যাটেনশন দিতে হবে, ফোকাস করতে হবে, তাকে রেকগনাইজ করতে হবে, আপনার রাডারে তাকে আনতে হবে, তার কথা শুনতে হবে, তার কথা আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কথা আপনি ভায়া শুনতে পারবেন না। এই তুমি আমার সাপোর্ট ম্যানেজারের সাথে যে আলাপ করো, ও একটা নোট নিয়ে আমার জানাবে তোমার কি প্রবলেম, এইভাবে হয় না। আপনি কারো প্রবলেম সলভ করতে চান, বিং দি টপ বস অফ দি অর্গানাইজেশন, সিট উইথ হিম ফেস টু ফেস। তার বাচ্চা অসুস্থ, ওকে ডেকে পার্সোনালি কথা বলেন, এই আমার স্টাফ ম্যানেজার বা অমুক ম্যানেজার, এইচআর ম্যানেজার, ওর সাথে একটু কথা বলেন, তোর বাচ্চারা নাকি অসুস্থ শুনলাম। You cannot connect. That's not empathetic leadership. You cannot connect. আপনি ক্যারিশমেটিক হতে চান, আপনাকে দিতে জানতে হবে এবং এক্সপেকটেশন ছাড়া দিতে হবে। মানুষকে সময় দেন, মানুষকে মনোযোগ দেন, মানুষকে আপনার নলেজ দেন। সব জায়গায় টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনি একটা সেশন নেন, আপনার আন্ডারে যে লোকগুলো, যে ম্যানেজারগুলো, তাদেরকে ওয়ান্স ইন এ মান্থ 30 মিনিটের একটা সেশন নেন, নিয়ে বলেন যে আমি গত 1 মাসে এই ডিফিকাল্টিসগুলো ফেস করছি, আই উড লাইক টু শেয়ার ইট উইথ ইউ, সো দ্যাট আমরা একটা কমন ইনফরমেশন লেভেলে থাকি, অ্যান্ড সো দ্যাট ইউ নো অ্যাকচুয়ালি হাউ টু সলভ দোজ প্রবলেমস। এটার জন্য যেন বারবার আমাদের সবার কাছে দৌড়াদৌড়ি করতে না হয়। এতে যেটা হয় যে ওই রিপিটেটিভ মিস্টেক, হ্যাঁ, ওই জিনিসটা হয় না, রাইট। কখনো কখনো আপনাকে যেটা করতে হবে, আপনি কাউকে এম্পাওয়ার করেন। আপনি বস, আপনি বলেন যে আজকে আমি মিটিংটা প্রিজাইড করব না, লেট দি নাম্বার 2 প্রিজাইড, লেট দি নাম্বার 3 প্রিজাইড, আমি জাস্ট আই এম অ্যান অবজারভার, ফিল ফ্রি। তো এইভাবে আসলে এম্পাওয়ার করা, ভিন্ন মত এবং ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা, পজিটিভ শব্দ চয়ন করা, অন্যকে সমালোচনা না করা, ফাইনালি নিজের দোষ স্বীকার করা। আপনি তো দোষের বাইরে না। আপনি একটা দোষ থাকতে যাই 10 জনকে দোষারোপ করলেন, নিজের ইগোকে স্যাটিসফাই করতে যেয়ে চিল্লা পাল্লা হাউকাউ করলেন। আসলে ভাই, ইন দি ফার্স্ট প্লেস আপনার প্রবলেম। আপনি এটা বলেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, তো তোমরা একটু দেখো তো কিভাবে কারেক্টিভ মেজারটা নেওয়া যায়, আমাকে একটু যদি কাইন্ডলি গাইড করতা। লুক এট দি ল্যাঙ্গুয়েজ। হয় কি, you relate with them, and being human, and আপনার কিন্তু একটা দাবির জায়গা তৈরি হয়। মানে চেয়ারে বসে লাফালাফি এক জিনিস, আর দাবির জায়গা তৈরি করাটা যে তারা আপনার সাথে কমপ্লাই করবে, এটাকে বলে যে being vulnerable। আপনার প্রতি, হ্যাঁ, আপনার প্রতি শুধু কমপ্লাই করবে না, আপনার প্রতি তারা এক ধরনের বাইন দেখাবে, তারা একটা কমিটমেন্ট লেভেলে যাবে। কমিটমেন্ট লেভেলে যাওয়ার জন্য আপনি হাউকাউ করে লাভ হবে। তো এই যে জিনিসগুলো, এইটাই আমার মনে হচ্ছে যে you have to be a good PR guy, you have to be charismatic. Charismatic বলতে আমি বোঝাচ্ছি আপনি নায়কের মতো জামা কাপড় পরে একদম চকচকা জুতা জমা দামি তা না। আপনাকে দেখলে মানুষ যেন দৌড়ে আগায় যায়, বস আসছেন, হ্যাঁ আমি অমুক, আপনার সাথে ওই যে ওই দিন কথা হয়েছিল, হ্যাঁ আই ক্যান রিমেম্বার, তোমার ওই সমস্যাটা কি হলো ভাইয়া একটু বলো তো, তোমার ছেলেটার প্রবলেম ছিল একটু আমাকে বলো। এই দিস ইজ হোয়াট পিপল ওয়ান্ট।